হাই, আমি এসবি সাবিহা ব্লগের নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তাই যে দেখুন আমার হাজব্যান্ড এখানে কতগুলো মাছ নিয়ে এসেছে আর কত রকমের মাছ নিয়ে এসেছে সেটি আপনাদের সাথে এখন আমি শেয়ার করব। আর মাছগুলো নিয়ে এখানে একটু ঢং করে নিচ্ছে আমাদের বকুলি আন্টি। তো ভিডিওটা দেখতে থাকেন। লাক্ষা মাছ, যেটাকে নদীর লাক্ষা মাছ বলা হয়, আর সাথে নিয়েছে কোরাল মাছ। আর কোরাল মাছটা কিন্তু বেশ বড় ছিল, আমি এটার ওজনটা সঠিক জানা নেই আমার। আর সাথে নিয়েছে আইন মাছ, আর আইন মাছগুলো নিয়েই কিন্তু বকুলি আন্টি ঢং করেছে, যেটা আমি আপনাদের আগেও বলে দিয়েছি। আর এখানে কিন্তু নিয়েছে এখানে অনেক বড় সাইজের যে পাবদা মাছ, এই যে পাবদা মাছটা। আর নিয়েছে এখানে পুঁটি মাছ, নদীর পুঁটি মাছ, কিন্তু এই মাছটা ছিল একদমই নরম। তো এটা দিয়ে আমি কী রান্না করেছি ভিডিওটা দেখতে থাকেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে এটা দিয়ে আমি কী রান্না করেছি। তো দেখেন এখানে কতগুলো মাছ নিয়ে এসেছে আর কত রকমের মাছ, কারণ আমাদের ঘরে আলফি ছাড়া আমরা সবাই মাছ খেতে অনেক পছন্দ করি। আর এই যে সাথে নিয়েছে একটা দেশি মুরগি, সেটা হলো আমার বাবুর জন্য। আর চলুন আপনাদের দেখায় মাছটা এখন কে আমাকে কাটিং করে দিচ্ছে। এই যে দেখুন কোরাল মাছটা কতটা টাটকা আর একদম ফ্রেশ, এটি দেখানো হচ্ছে। আর এই যে মাছটা বলেন তো আপনারা বলেন মাছটা আমাকে কে কেটে দিয়েছে? হ্যাঁ, জানে তো বলতে পারবেন না, তাই আমি বলে দিচ্ছি মাছটা কেটে দিয়েছে আমার হাজব্যান্ড, মানে আমার খান সাহেব। আরও কত সুন্দর করে মাছগুলো পিস করেছে, আপনারা দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন। তা আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, ফলো করবেন এবং শেয়ার করতে ভুল করবেন না। আর আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তাই যে দেখুন মাছগুলো কত সুন্দর করে আমার হাজব্যান্ড কেটে নিয়েছে। আর কেটে কুটে কিন্তু এখন মাছটা রান্না করার পালা। আর মাছটা আমি রান্না করে নিয়েছি। এখানে করেছি আমি পোড়া মাছ বোনা, আর সাথে করেছি ওই যে মরা পুঁটি মাছগুলো, সেটা আমাদের সবজি বাগান থেকে কিছু পুঁই শাকের পাতা আর লেবু পাতা এনে এটা মরা মাছ দিয়ে করেছি। এটা কিন্তু খেতে আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে, মানে আমার কাছে সবচেয়ে বেস্ট হয়েছে এটা। আর সাথে করেছি দেশি আলু দিয়ে দেশি মোরগের ঝোল, কারণ দেশি মোরগ মানেই তো ঝোল, আর ঝোল মানে হলো দেশি আলু। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর অন্য একটা ভিডিওর সাথে দেখা হবে, ভালো থাকবেন।